72 ঘন্টা পরে এটা আসলে বোঝা যাবে যে কী পরিস্থিতি। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে সামনের মাসের প্রথম দিকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে। না, এখন পর্যন্ত আমাদের দেশে যে সর্বোচ্চ তাপমাত্রা পেয়েছি এটা 42.7 ডিগ্রি গত 26 এবং 27 তারিখে, এটা চুয়াডাঙ্গার, যেহেতু কাছাকাছি, মানে 8.3 ডিগ্রি এটা হতে পারে, 43-এর কাছাকাছি যেতে পারে। তার এখনই তো 43-এর কাছাকাছি, 42.7 তারিখে এটা ক্রস করতে পারে, মানে করবে এটা বলা যাচ্ছে, তবে করার সম্ভাবনা আছে। যে চলমান তাপপ্রবাহ আপনারা তো দেখছেন যে এই মাসে পুরোটা তাপপ্রবাহ ছিল এবং এর ধারাবাহিকতা কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করছি এবং এতে আমরা আজকে সকাল 9:30টায় আবার 72 ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি। আসলে আপনারা এটা হিট অ্যালার্ট বললেন না, হিট অ্যালার্ট কিন্তু ভিন্ন জিনিস। আসলে হিট একটা তাপপ্রবাহ, আমি যদি বাংলা করি, হিট অ্যালার্ট হলো কি তাপ সতর্কবার্তা, কিন্তু আমরা দিয়েছি তাপ প্রবাহের সতর্কবার্তা, মানে একটা ওয়েভ। এটা তাপ কি, এর তাপের সোর্স কিন্তু যে কোনোভাবে হতে পারে, অর্থাৎ আগুন লেগে তাপ হতে পারে, যে কোনো সোর্স, কিন্তু যে কোনো সোর্স, কিন্তু আমরা একটা তাপ প্রবাহের একটা সতর্কবার্তা দিয়েছি। তো হিট ওয়েভ অ্যালার্ট মেসেজ বা তাপ প্রবাহের সতর্কবার্তা। এল নিনোর সরাসরি বাংলাদেশে কোনো প্রভাব নাই, তবে সামষ্টিক যে প্রভাব, যেহেতু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাইরে আমরা নয়, সেই হিসেবে তার একটা প্রভাব বাংলাদেশের উপর আছে। হ্যাঁ, যখন এল নিনো আসে তখন আমাদের এই অঞ্চলের তাপমাত্রাটা বেড়ে যায়, বৃষ্টিপাত কমে যায় এবং তাপমাত্রা কমে যায়, সেই হিসেবে এল নিনোর প্রভাব এই সময় আছে। তবে এল নিনো এখন এপ্রিল মাস, এল নিনো এখন অ্যাক্টিভ ফেজে আছে, তবে সামনে মে বা জুনের দিকে এটা নিউট্রালের দিকে যাবে, সেই ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা হয়তো প্রশমন হবে। না, এটা আমরা যে তাপপ্রবাহ, সামষ্টিক যে তাপপ্রবাহটা আছে মৃদু থেকে আর অতি তীব্র আছে, এটা পুরোটার জন্য আমরা ইয়েটা জারি করছি। তবে সাধারণত যখন এটা 36 বা মৃদু তাপপ্রবাহ থাকলে সাধারণত আমরা হিট অ্যালার্ট মেসেজ জারি করি না। যখন এটা তীব্র বা অতি তীব্র আকার ধারণ করে সেই ক্ষেত্রে আমরা তাপপ্রবাহ সতর্কবার্তা বা হিট অ্যালার্ট মেসেজ জারি করি। না, এটা আমরা 72 ঘন্টা পরে এটা আসলে বোঝা যাবে যে কী পরিস্থিতি। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে সামনের মাসের প্রথম দিকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তাপপ্রবাহের যে তীব্রতা সেটা কিছুটা কমার, এখন তাপমাত্রা বা তাপপ্রবাহে পুরোপুরি চলে যাবে এটা বলার সুযোগ নেই। তো তাপপ্রবাহের যে তীব্রতাটা আছে এখন করে এটা কমে আসবে। এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে আসলে, তার কারণ আমি বলছি 42.7 ডিগ্রি চুয়াডাঙ্গায় করে, কিন্তু মানুষের যে ফিলিংস একটা টেম্পারেচার আছে এবং এটা কিন্তু নির্ভর করে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণটা কী পরিমাণ আছে, কম না বেশি আছে। তারপর মনে করেন আমি হয়তো আমাদের চিটাগাং কক্সবাজার অঞ্চলে 33 ডিগ্রি যদি তাপমাত্রা থাকে, তার যে ফিলিংস হবে উত্তর অঞ্চলে রংপুরে হয়তো 36-37 ডিগ্রি হয়তো ওরকম ফিলিংস হবে না। তার কারণ আমাদের উত্তরাঞ্চলে কি বাতাসের জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে, এটা তাপমাত্রা ফিলিংসটা তুলনামূলক কম। কিন্তু দক্ষিণাঞ্চলে যেহেতু বাতাসের জলীয় বাষ্প, দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগর আছে, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, এই জন্য ফিলিংস টেম্পারেচারটা দক্ষিণাঞ্চলে বেশি থাকে এবং মানুষের স্থান এবং সময় ভেদে এটা ম্যান টু ম্যান ভেরি করে আসে, সে কী পরিমাণ তাপ এটা সে নিতে পারে।